হাওরের অপরূপ সৌন্দর্য দেখার জন্য এখন ভ্রমণ পিপাসুদের পছন্দের কেন্দ্রে সুনামগঞ্জ। প্রাণ বৈচিত্র্যের অনন্য টাঙ্গুয়ার হাওর পর্যটকদের কাছে অতি প্রিয় হয়ে উঠেছে। মেঘালয় পাহাড়ের পাদদেশের এই জলাভূমিতে এসেই সময় কাটাতে চাচ্ছেন পর্যটকেরা। এবার 4 দিনের শারদীয় দুর্গোৎসবের ছুটিতে হাওরে আসবেন হাজারো পর্যটক। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গুয়ার হাওরে ভরা বর্ষার রূপ উপচে পড়ছে এই সময়ে। হাওরের স্বচ্ছ জলে জলকেলি, রাতে জল জোছনার মায়াবী খেলায় মন জুড়িয়ে যায় পর্যটকদের। শেষ বিকেলে উত্তরের সবুজ মেঘালয় পাহাড়, শরতের আকাশে থাকা মেঘের ছায়া অন্যরকম এক মায়া বিলিয়ে মুগ্ধতা ছড়ায় চারপাশে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার 4 দিনের পূজার ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত হাওরের বিলাসী হাউসবোটগুলো। এরই মধ্যে বেশিরভাগ হাউসবোট বুকিং হয়ে গেছে। এখন হাউসবোট দিয়ে ঘুরলে মূলত হচ্ছে আপনি হাওরের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। টুরিস্টের যে পেশাটা এটা সম্পূর্ণরূপে সামলানোর জন্য প্রস্তুত এবং আমাদের মোটামুটি বুকিংও অলমোস্ট সব কমপ্লিট হয়ে যাচ্ছে। সম্প্রতি পর্যটকদের সেবা দেওয়ার জন্য শহরে তৈরি হয়েছে উন্নত মানের আবাসন ব্যবস্থা। দুর্গোৎসব উপলক্ষে এসব হোটেলেও রয়েছে পর্যটকদের জন্য বিশেষ ছাড়। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা ফ্যামিলি প্যাকেজ, কাপল প্যাকেজ সহ দিয়ে রেখেছি। এই সম্পূর্ণ একটা প্যাকেজের মধ্যে নিয়ে এসেছি। তারা যে খাবার দাবার খাবেন প্লাস তারা যে এখানে থাকবেন সবকিছু মিলিয়ে আমরা একটা ফ্যামিলি প্যাকেজ করে দেবো এবং আমাদের এগুলোর যে প্রাইস আছে তার থেকে আমরা একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো। তবে হাওরের ক্ষতি না করে পর্যটন বিকাশের কথা জানালেন জেলা প্রশাসক। পর্যটনকে নিরাপদ করার জন্য একটা উদ্যোগ ছিল। এই বছর আমরা পর্যটনকে ইকো ট্যুরিজম করার জন্য আমরা হাওর অঞ্চলে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছি। ভাসমান যে ডাস্টবিন এটাও করা দরকার আছে। এইটাও আমরা এই বছর কথা বলছি যে আমরা শহরের ডাঙায় দেখি যে ডাস্টবিনটা খুব সলিড হয়, আমরা জালের ডাস্টবিন তৈরি করা যায় কিনা এইটার চিন্তা ভাবনা করতেছি। 2 শতাধিক হাউসবোটের মধ্যে প্রায় 70 ভাগ হাউসবোট বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে সুনামগঞ্জ হাউসবোট অ্যাসোসিয়েশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।